আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জাবেলে নূর পাহাড়টা দেখাবো, যেখানে আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছিল। সেই জাবেলে নূর পাহাড়টা আজকে আপনাদের দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন বিভিন্ন মক্কা মদিনার ভিডিওগুলো পেতে। সব ইসলামিক ভিডিও পাবেন আমার কাছে। আজকে প্রচণ্ড রোদ, আমরা দিনের বেলা আসছি এখানে। আর যারা আপনারা এখানে ওমরা করতে কিংবা হজের সময় আসবেন এই পাহাড়ে, অবশ্যই সবাই বিকাল টাইমে আসার চেষ্টা করবেন, কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ থাকে এখানে। আরও গরম বেড়ে যায়, নিচে বালি পরে পাথরগুলোর জন্য এই রোদ্রে এগুলো হিটে আরও গরম বেড়ে যায় এখানে। আর অবশ্যই যদি দিনের বেলা আপনারা আসেন, সাথে ছাতি রাখবেন। ছাতি থাকলে আপনাদের অনেকটাই কষ্ট কমে যাবে। আর পাশে যে সিঁড়িটা আছে, এই দেওয়ালের ওই পাশে একটা সিঁড়ি আছে, আমি দেখাবো আপনাদের ভিডিও লাস্টে। সিঁড়িতে উঠবেন, আমরা ঢাল দিয়ে উঠতেছি। ঢাল দিয়ে কেউ উঠবে না, ঢাল দিয়ে প্রচুর পরিশ্রম লাগে এখানে উঠতে। আমরা ঢাল দিয়ে সবাই উঠতেছি। আর যারা বাবা মাকে নিয়ে আসবেন, যাদের সামর্থ্য আছে, আল্লাহ দোয়া করি যাতে সকল ভাই বোনরা বাবা মাকে নিয়ে ওমরা হজ করতে পারে। অবশ্যই আপনারা বাবা মার হাত ধরে আপনারা উপরে ওঠার চেষ্টা করবেন, কারণ মুরব্বী মানুষদের অনেক কষ্ট হবে এখান দিয়ে উঠতে। সিঁড়ি দিয়েও এখান দিয়ে উঠতে, এখানে অনেক ঢাল, আমরা ঢাল দিয়ে উঠতেছি। রাস্তা দেখা গেলে কি হবে, এটা অনেক ঢাল একটা রাস্তা। অবশ্যই আপনারা সাথে পানিও রাখবেন, কারণ উপরে উঠতে উঠতে অনেক পিপাসা পায় পানির সাথে রাখলে অনেক ভালো হবে আপনাদের। ওই যে দূরের ওই পাহাড়টা, উঁচা পাহাড়টা, উঠে হয়েছে জাবেলে নূর, এখানেই কোরআন নাজিল হয়েছিল। আপনাদের আমি পুরোটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পার্ট টু পার্ট একটা ভিডিও ছাড়ি। আর যারা আপনারা ওমরা করতে যাবেন, ওমরা করতে গেলে তো এখানে আপনাদের যাওয়া হবে। ওমরা করতে গেলে আপনারা বিকাল টাইম দিয়ে আসবেন এখানে। সকালবেলা আসলে ভাই অনেক ক্লান্ত হয়ে যাবেন আর অনেক পরিশ্রম পড়ে যাবে। বিকালবেলা আসলে আপনারা পুরো জায়গাটা ঘুরে অনেক শান্তি পাবেন, আর আপনাদের কষ্টও লাগবে না। বিকালের আবহাওয়াটা এখানকার অনেক ভালো। বিকালবেলা আসলে উপরে উঠলে বাতাসও লাগবে, আর রৌদ্রের জন্য শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় গরমে। এখানে আপনারা সবাই এখানে 4টার পরে আসলে ভালো হয়। 4টার পরেই সূর্যটা আস্তে আস্তে কমে যায়, ওই টাইমটা দিয়ে আসলে আপনার অনেক ভালো হবে। এই যে 4টা লোক, ওনারা ওইখান থেকে আসলো এখন, ওই পাহাড় থেকে আমাদের সাথে কথা হয়েছে। আমি ওনাদের কথাটা স্কিপ করে দিছি। তো আপনাদের এই পাহাড়টার উপরে আমি দেখাবো যে সামনে কি কি আছে। আর এই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, আমি আপনাদের বলছিলাম না শুরুতেই যে এখানে একটা সিঁড়ি আছে। আপনারা যদি সিঁড়ি দিয়ে উঠেন তাহলে কষ্ট অনেক গুণই কমে যাবে, কারণ এই ঢাল রাস্তা দিয়ে উঠতে গেলে অনেক পরিশ্রম হয়ে যায়। আমি আপনাদের সিঁড়িটা দেখিয়ে দেব। নিচের থেকে একবারে প্রথম থেকে আপনারা সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠতে পারবেন। এখানে সৌদি গভর্নমেন্ট অনেক সুন্দর একটা ব্যবস্থা করছে। সিঁড়িটা দিয়ে যারা মুরব্বী আছেন তারা একটু একটু উঠবে, আবার বসে এখানে জিরায় আবার রেস্ট করে আবার উঠতে পারবে। এই সিঁড়িটা আমি আপনাদের দেখা দিতেছি। এই সিঁড়িটা দিয়ে আপনারা একবারে নিচের থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন। এই সিঁড়িটার ব্যবস্থা আছে, সামনে আমি আপনাকে পুরো সিঁড়িটা দেখাইতেছি। আমরা এখন সিঁড়ির উপরে উঠে যাব। প্রচুর ঢাল দিয়ে উপরে উঠছি, আর পারতেছি না। ওই যে মানুষগুলো দেখছেন দূরে, ওই যে সিঁড়িটা, ওনারা সিঁড়ি দিয়ে নামতেছে, আমরা ঢাল দিয়ে উঠছি। আমরা এখন আপাতত ভিডিওটা বন্ধ করব, অনেক ক্লান্ত হয়ে গেছি। নেক্সট ভিডিওটা, পাহাড়ের উপরের ভিডিওটা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। এই সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবেন, নিচের থেকে একবার ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। নেক্সট ভিডিওটা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।